তো 16 দিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব অগ্নিকোণের ঠিক পরে SSE, সাউথ অফ সাউথ ইস্ট। এই জায়গাটাকে বলা হয় দক্ষিণ অগ্নি। কেন? এটা দক্ষিণ দিকে অগ্নিকোণের কাছে। এই কনসেপ্টটা আমরা আগেও পড়েছি, মোটামুটি ক্লিয়ার আছে। আমরা নর্থ ক্লিয়ার করেছি, এনএনই ক্লিয়ার করেছি, নর্থ ইস্ট ক্লিয়ার করেছি, ইএনই হয়ে গেছে, ইস্ট হয়ে গেছে পূর্ব দিক, ইএসইও হয়ে গেছে, অগ্নিটাও হয়ে গেছে। একটা এই প্রত্যেকটা দিকের যে কটা দিক আমরা এখন বললাম, তো সে কটা দিকের একটা বেসিক ধারণা আমরা প্রত্যেকে পেয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব ঠিক অগ্নিকোণের পরে এসএসসি এই জোনটাকে নিয়ে। তো যেমনটা আমরা আগে পড়েছিলাম, নর্থ থেকে শুরু করেছিলাম না? তো এই নর্থ থেকে শুরু করে একদম এনি এই পর্যন্ত আমরা জল তত্ত্বকে পড়েছিলাম। আবার এই ইএনই থেকে শুরু করে ইএসসি পর্যন্ত এইটুকু আমরা বায়ু তত্ত্ব পড়েছি। এবার এখান থেকে আমরা অগ্নি তত্ত্বকে স্টার্ট করেছি, শুরু করেছি সবে মাত্র। আর এই জায়গাটা হচ্ছে 135 ডিগ্রিতে। এইবার এখান থেকে ধীরে ধীরে অগ্নিটা স্টার্ট হয়েছে, অগ্নিটা এসেই সাউথ অব্দি গেছে। কেমন? তো এই যে এসএসসি জোনটা রয়েছে, এটা একদম দুটো অগ্নির মাঝখানে। আমার এখানে অগ্নি স্টার্টিং, এখানে ফিনিশড। এই যে মাঝখানে জায়গাটা, এইখানে এসএসসি রয়েছে। কেমন? তো এইখানে যেহেতু সেই একই রকম ব্যাপার, অগ্নি তত্ত্বেরই জায়গা এটা, তো এখানে সেই অগ্নি কোণের মতোই একই রকম সিমটম দেবে। তফাৎ এক জায়গাতেই, এই 135 ডিগ্রি অগ্নিকোণে আগুনটা প্রচন্ড পরিমাণে আছে, মানে যাকে বলে দাবানলের মতন প্রচন্ড আগুন জ্বলছে। আর যখনই এই মাঝখানে চলে আসলো, আগুনটা একটু সীমিত হয়ে গেল, একটু ঠান্ডা হয়ে গেল, মানে সহ্য করার মতন একটা জায়গায় চলে আসলো যখন এসএসসি তে আছে। তো এসএসসি জায়গাটা কি করে না, এও সেই রান্নাঘর করারই জায়গা। এখানেও যেহেতু অগ্নি তত্ত্বের মধ্যে পড়ে, রান্নাঘর করতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এখানে বেডরুম হয়, অত্যন্ত লাভজনক হয় সেটা। কারণ এ আমাদের মধ্যে অটোমেটিক কনফিডেন্স কে বাড়ায়। কারণ আগুনের কাজই তো সেই কনফিডেন্স কে বাড়ানো। প্লাস যদি এইখানে থাকা কোনো ব্যক্তি মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত থাকে, বা কোনো ক্যাশ বিজনেস করছে, অর্থাৎ ক্যাশ অ্যামাউন্ট নিয়ে মানে প্রতিদিন তাকে লেনদেন করতে হয়, এরকম ধরনের কোনো বিজনেস যদি সে করে, তো সেই জন্য এই জায়গাটা খুব ভালো জায়গা। তো এইখানে বসে আমরা সেই সমস্ত কাজকর্ম করতে পারি, যাতে গ্রোথটা খুব তাড়াতাড়ি আসে। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু বিজনেস কেন, সে চাকরিও হোক বা কোনো চ্যালেঞ্জিং কাজ হোক না কেন, যে কোনো চ্যালেঞ্জিং কাজ করার জন্য আমাদের কনফিডেন্সটা কিন্তু লাগেই। আর চ্যালেঞ্জিং কেন, জীবনের চলার পথে প্রত্যেক পদে পদে আমাদেরকে আমাদের সাহসিকতার পরিচয় দিতেই হয়, আমাদের কনফিডেন্সের পরিচয় দিতেই হয়। যদি এসএসসি জায়গাটাই খারাপ থাকে, কনফিডেন্সটা পাবো কোথা থেকে, তাই না? তো সেই কনফিডেন্সটাকে বজায় রাখতে গেলে এই জায়গাটা আমাকে ঠিক করতেই হবে। দেখবেন যাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিডেন্স আছে, দারুণ কনফিডেন্স আছে, তারা কোনো মতেই কিন্তু অগ্নি আর এসএসসি এই দুটো জায়গাকে খারাপ হতেই দেয় না। আর যদি এই জায়গায় খারাপ থাকে, তাদের মধ্যে কনফিডেন্স কখনো আসতেই পারে না। সেই সাহসিকতার একটা যে কাজ সে করে দেখাবে বা একটা রিস্ক নেবে, সে রিস্কটা সে নেবার সাহসই পায় না যদি এই জায়গাটা ঠিকঠাক না থাকে। তো এসএসসির একটা বিরাট ভূমিকা রয়েছে পুরো বাস্তুশাস্ত্রের মধ্যে। তো আপাতত যেহেতু আমরা বেসিকটাকে জানছি, তো বেসিকটা আমরা এভাবে জানবো যে এসএসসি সেই অগ্নি তত্ত্বেরই একটা দিক। এর যে স্বাভাবিক কালার রয়েছে সেটা লাল কালার বা গোলাপি কালার, এবং এর যে অ্যান্টি এলিমেন্ট কে না ওয়াটার, ঠিক অপোজিটে রয়েছে জল তত্ত্ব। তো এই অপোজিটে যে জল তত্ত্ব রয়েছে, এ হচ্ছে এর অ্যান্টি এলিমেন্ট। তো কোনো মতেই আমরা সেই জল তত্ত্বকে এর মধ্যে নিয়ে আসতে পারি না। কারণ যখনই জল তত্ত্বকে আমরা নিয়ে আসবো, জল তত্ত্ব কিভাবে আসতে পারে না, সে টয়লেটের আকারে আসতে পারে, সে কুয়োর আকারে আসতে পারে, সে বাথরুমের আকারে আসতে পারে, সে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে আসতে পারে, সে রিজার্ভারের মাধ্যমে আসতে পারে, বা কোনো সাবমার্সালের মাধ্যমে আসতে পারে। তো এত রকম পদ্ধতি আছে জলকে নিয়ে আসার। তো এগুলো তো আমরা কোনো মতেই এই দিকে অর্থাৎ অগ্নির সাইডে কোনো মতেই করবো না। এবং কালার একটা বড় ফ্যাক্টর, জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে নীল কালার। তো এই নীল কালারটাকেও কোনো মতে আমরা এই জায়গায় নিয়ে আসবো না। সেই নীল কালার নিয়ে আসলেও কিন্তু জলের মতোই এফেক্ট আনবে, দারুণ এফেক্ট আনবে। এক কথায় বলা যেতে পারে, যারা দেখবেন কোটিপতি থেকে আজকে ভিখিরি হয়ে গেছে, কোটিপতি ছিল একসময় ভিখারি হয়ে গেছে, মনে হবে যে বাড়ির বাইরে একসময় চার চাকা দাঁড়িয়ে থাকতো, আজকে সাইকেল পর্যন্ত নেই, যাদের এইরকম হাল খারাপ, এইরকম দীনদরিদ্রের অবস্থা, 100% গিয়ে চেক করে দেখবেন অগ্নিকোণের টয়লেট পেয়েই যাবেন। মানে এতটাই প্রভাবশালী অগ্নিকোণের ক্ষমতা রয়েছে, কোনো বড় লোককে, রাজাকে পথে টেনে আনার, আবার কোনো পথের ভিখিরিকে রাজা বানিয়েও দিতে পারে এই একটা মাত্র কোণ, অগ্নিকোণ। আর ঠিক তার পাশেই অবস্থান করছে এসএসসি, মানে দুজনের পাওয়ারটা কোথাও না কোথাও গিয়ে প্রায় একই রকম, একটু মানে একটু কম বেশি রয়েছে। তো এই এসএসসি জায়গাটা অগ্নিকোণের মতোই সমসাময়িক ফলটা দিয়ে থাকে আমাদেরকে। তো সুতরাং একই কথা,
যে এর মধ্যে আমরা কোনো মতেই অ্যান্টি এলিমেন্টকে নিয়ে আসবো না, যে এর শত্রু, অগ্নির যে শত্রু, সেই শত্রুকে কখনই আমরা এখানে নিয়ে আসবো না। এটাকে বাঁচিয়ে চললেই আমরা এই জায়গাটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো।